এটা ঘি না? এটা পুরো অরিজিনাল গাওয়া ঘি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এতটা পরিমাণ যায়? একদম। কত যায় দাদা? তাও 400 গ্রাম। আর নিচে দেওয়া আছে তোমার, যখন হাঁড়িটা রেডি করি আমরা তখন দেওয়া থাকে 250-300 গ্রাম। আচ্ছা, এটা কত কিলোর মানে ইয়ে হাঁড়ি? হাঁড়িটার মধ্যে আমরা দেওয়া হয় 6 কেজি করে রাইস। 6 কেজি রাইস। আর এই একটা হাঁড়ি আছে, এটা রেডি হবে একটু বাদে। আচ্ছা, এটার ভিতরে তোমার 4 কেজি করে রাইস। আচ্ছা, এইটার হচ্ছে কি আছে? আনলিমিটেড তো? আনলিমিটেড চিকেন বিরিয়ানি। এটা কত টাকার? এটা মাত্র 81 টাকা আমরা দাম রেখেছি। 81 টাকায় কি পাচ্ছে? 81 টাকায় তুমি পেয়ে যাচ্ছ চিকেন বিরিয়ানি অশোকনগরে বিশাল আঙ্কেল কিচেনে। ঠিক আছে, যত খুশি এসি কামরা আছে উপরে বসে খাও। আচ্ছা, ঠিক আছে, একদম ঘরোয়া চিকেন দিয়ে আমাদের কি আনলিমিটেড পাচ্ছে? আলু আর রাইস যত খুশি খাও। কোন স্টাইলের বিরিয়ানি এটা? এটা না কলকাতা স্টাইল না ব্যারাকপুর স্টাইল, এটা আমাদের বিশাল আঙ্কেল কিচেন অশোকনগরের বিশাল আঙ্কেল কিচেনের একদম গোদা বাংলা, যেটা ঘরোয়া কিচেনের বিরিয়ানি। ঠিক আছে, সেন্স আমরা কম ব্যবহার করি, কালার কম ব্যবহার করি। আর সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর পিসটা আছে একটু দেখাও। দেখাই, চিকেন আমরা লেগ পিস ব্যবহার করি বিরিয়ানির ক্ষেত্রে। আচ্ছা, চেষ্টা করি বিরিয়ানির ক্ষেত্রে লেগ পিস দেওয়ার। কত গ্রামের এটা? এটা 140 থেকে 50 গ্রাম। আচ্ছা, ঠিক আছে। কি চিকেন এটা? এটা হচ্ছে তোমার গোদা বাংলা, বলেই দিয়েছিলাম আমি। মানে কোনো ইসে নয়, সগুনা চিকেন নয়, কিছু নয়। আমি মনে করি কুকিং করাটা হচ্ছে একটা আর্ট, তাই না? আচ্ছা, ওটা যদি তোমার ঠিকঠাক ভাবে যদি আমি আর্ট করতে পারি, মানে রান্না করতে পারি, তাহলে খেতে অবশ্যই ভালো লাগবে 100 বার। আর মাটন বিরিয়ানিও তো আছে তোমাদের? মাটন বিরিয়ানিও আছে। মাটন বিরিয়ানির দাম কত রেখেছো? মটন বিরিয়ানি আমরা 180 টাকা রেখেছি। আচ্ছা, 100 গ্রামের ওয়েট। আচ্ছা, ঠিক আছে। আর চিকেন একদম সফট চিকেন আমাদের কিন্তু আঠা লাগানো অনেক দোকানদার, আমি কাউকে ছোট করতে যাই না, যার যেটা রেসিপি। একদম আঠা লাগিয়ে হয়তো 10-15 মিনিট দম দিয়ে বলে দম বিরিয়ানি, আমাদেরটা 38 মিনিট দম হয়। আচ্ছা, ঠিক আছে, পুরো দম বিরিয়ানি। ওকে, দেখাচ্ছি। আমি কিন্তু আগের থেকেই বলছি যে আমার এটা কলকাতার বিরিয়ানিও নয়, ব্যারাকপুরের বিরিয়ানিও নয়, এটা একদম পুরো সবগুলোই হচ্ছে লেগ। হ্যাঁ, চেষ্টা করি লেগ দেওয়ার। গুড গুড গুড। কিচেনে আরেকজন আছে যে দিদি। দিদি, তোমার নাম কি? আমার নাম বান্টি। বান্টি দিদি। তো বান্টি দিদি, কি তুমি এখানেই রান্না বান্না করো? হ্যাঁ, আমি এখানেই রান্না করি। কি রান্না করো? এখানে যেমন বাঙালি আনাটা আমি করি। বাঙালি আনা বলতে কি আছে? বাঙালি আনা বলতে বাঙালি সব যা খায়, চিকেন, মটন, ডিম, তারপরে রুই মাছ, কাতলা মাছ, নিরামিষ সবই পাওয়া যায়। মানে বাঙালি যে থালিটা আছে, এই থালিটা তুমি রান্না করো? হ্যাঁ, থালিটা আমি পুরোটাই করি। আচ্ছা, তো তুমি কি মানে দাম কি আছে আর কোন দামে কি পাচ্ছে? মানে সবজি ভাতটা করেছি আমরা 30 টাকা। কি পাচ্ছে? তার মধ্যে থাকছে সবজি, থাকছে পাঁচমিশালি, একটা ভাজা থাকছে, একটা ডাল থাকছে, তার সঙ্গে থাকছে চাটনি, ওটা হচ্ছে 30 টাকা। স্যালাড, ঠিক আছে। আর মাছ ভাত কি দাম আছে? হ্যাঁ, মাছ ভাতের মধ্যে এগুলোও থাকছে, তার মধ্যে এক্সট্রা মাছ ভাত আছে, রুই মাছটা 70 টাকা, আর হচ্ছে কাতলা মাছটা 80 টাকা। আর মাংস ভাত? মাংস ভাত হচ্ছে 2 পিস, হচ্ছে 100 টাকা থালি। আর ক পিস মাংস থাকে? ওটা 2 পিস থাকে। চিকেন? হ্যাঁ, সাফিসিয়েন্ট পিস। আর মাটনের কি কোনো থালি আছে? হ্যাঁ, মাটনটা সেটা আমরা একটু ইউনিক রেখেছি। মটনের সঙ্গে যেমন একটা চিকেন রেখেছি থালিতে, তার সঙ্গে মিষ্টি রেখেছি, পাঁপড় আছে, চাটনি আছে, এবার সবজি যা বলেছি সেগুলো তো সবই থাকবে। মোটামুটি মটন থালিতে 10 রকমের আইটেম পাবে। ওটা 149 টাকা দাম। ওখানে কি মাটন 1 পিস পাবে না 2 পিস পাবে? মটন 1 পিস, তার সঙ্গে আলু থাকছে এবং 1 পিস চিকেনও থাকছে। ও আচ্ছা, চিকেনও পাবে, মানে চিকেন মাটন থালি বলতে হয়। আচ্ছা, আর তুমি স্পেশাল কি তোমার এই থালিটাই? হ্যাঁ, স্পেশাল আমার এই থালিটাই। বাঙালির মধ্যে এই কটা থালি পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, আর এমনি মাছের ভ্যারাইটিও পাবে। কি মাছ পাওয়া যায়? যেমন করেছিলাম সর্ষে তেলাপিয়া আছে, তারপর হচ্ছে সর্ষে ভোলা, যেটা চাই সেটা করে দিই, সেরকম করে দিই। ও আচ্ছা আচ্ছা, মানে প্রতিদিনই কি সব রকম মাছ পাওয়া যায়? হ্যাঁ, প্রতিদিন মোটামুটি অর্ডার অনুযায়ী করি। ও আচ্ছা, মানে অ্যাভেলেবেল থাকে, আমরা তো কিছু বানিয়ে রাখি না, যখন কাস্টমার আছে তার সামনেই করিয়ে দিই আমরা। কি এটা দাদা? এটা চিকেন কষা। চিকেন কষা, আচ্ছা আচ্ছা। পিসগুলো দেখো, পিসগুলো দেখো, পিসগুলো তো দারুন পিস। এটা কিন্তু আগে দিয়ে আবার বলছি, এটা কিন্তু সগুনা না, গোদা বাংলা। আচ্ছা, গোদা বাংলা? গোদা বাংলা যেটা তোমার মার্কেটে চলছে, আমরা বাড়িতে খাই। আচ্ছা আচ্ছা, এর পিস কত গ্রাম করে হতে পারে? তোমার 40 গ্রাম ভাই ধরে রাখো একটা। এর সাথে পেয়ে যাচ্ছ তুমি বিরিয়ানি, ওই আনলিমিটেড। আচ্ছা, এই 2 পিসের দাম কত আছে? দাম তো বলতে পারবো, এটা কম্বো। আচ্ছা, বিরিয়ানির সাথে কম্বো 100 কত বললাম? 19 টাকা। 119 টাকা মাত্র 119। এই যে দেখো,
চিকেনটা দেখো, বাহ কষা কষা। হ্যাঁ, দেখে নাও। বাহ এর সুন্দর ভিতরে আবার সুন্দর। একটু ডেকোরেশন হবে এখন। আচ্ছা আচ্ছা, এই দেখো এই যে হয়ে গেল, ঠিক আছে। এর ভিতরে এখন চিকেন বিরিয়ানি এটা কি দিচ্ছ দাদা? এটা বিরিয়ানি, কি বিরিয়ানি দিচ্ছ দাদা? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, হ্যাঁ। একটা দাম্বা সাইজ লেগ পিস দেখে দিও। এই দেখো লেগ পিস এটা, এই লেগের উপরটা, এই দেখো এই হাই লেগ, মাংস তো ওটা। এই তো লেগ leg। পিস। এটা এই লেগের মধ্যে এই যে এখন রাইস যাচ্ছে, রাইসটা দেবে। আলু দিচ্ছ একটা আস্ত হ্যাঁ, আলু। ওটা জুসি আলু, কাপদানা। এটা কি আনলিমিটেড দাদা? আনলিমিটেড মানে যতক্ষণ খেয়ে পারে? যতক্ষণ মার্কেটে উনি থাকবে আমিও আছি মজা নেই। মানে এতটা দেওয়ার পরেও তুমি হাড়ি আছে? শেষ করলে কি হবে, খেয়ে নিতে পারবে হাড়ি? হ্যাঁ, তুমি যদি ময়দানে থাকো আমি আছি। আচ্ছা চলো, মানে খেলা আলু হবে। আর আছে রাইস। হ্যাঁ, উপরে বিশাল আঙ্কেল কিচেন। তাহলে খেলা হবে। হ্যাঁ হ্যাঁ, কারোর সাথে কোনো কম্পেয়ার নেই কিছু। আরো দিয়ে বিশাল দিল। uncle kitchen। বাহ বাহ। ঠিক আছে, এটা গোদা বাংলা বিরিয়ানি। বিশাল আঙ্কেল কিচেনের এই যে যে কিচেন দেখতেই পাচ্ছ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন যে কিচেন, আর খুব ওয়েল ডেকোরেশন করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে দাদা বসে আছে। দাদা এই এখানকার মালিক তো? দাদা তোমার নাম কি? রিপন ভক্ত। তো এখানে ওপেনের টাইমটা কি আছে? ওপেন সকাল 7টা থেকে ওপেনিং হয়ে যায়। আচ্ছা। ওপেনিংয়ে থাকে তোমার ব্রেকফাস্ট। কি কি পাওয়া যায়? ব্রেকফাস্টে তোমার কচুরি পাবে, লুচি পাবে, পরোটা পাবে। 3টে করে পরোটা 20 টাকা, ডিম সেদ্ধ 10 টাকা, অমলেট 10 টাকা, পোস্ট 10 টাকা। এটা মোটামুটি তোমার 10টা 10:30টা অবধি রানিং চলবে। তারপর 11টা নাগাদ তোমার থালি চালু হয়ে যাবে বাঙালিয়ানা। ভালো আছো? কিচেনের আরো একজন যে দাদা শেফ, দাদা তোমার নাম? আমার নাম হচ্ছে নিপু দে, আর এমনি সবাই গদাই বলে ডাকে। ও আচ্ছা, আর তোমার সম্বন্ধে একটু যদি বল, তুমি কোথায় রান্না করতে এর আগে? রান্না করতাম বলতে সুরাটে ছিলাম বেশিরভাগ সময়টা। আচ্ছা তারপরে এখানে তোমার প্রয়াগ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির রিমিক্স ফুড কোর্ট হয়েছিল। আচ্ছা ঠিক আছে, ওটা এখন মনে লগ আউট হয়ে গেছে। ওখানে ছিলাম, রাজনন্দিনীতে ছিলাম, আচ্ছা, লোকালে রাজনন্দিনীতে কাজ করেছি। তোমার কলকাতায় লাকোটিয়া প্যালেসে কাজ করেছিলাম কিছু সময়ের জন্য, বেশি দিন নয়। আর এই আর কি। তুমি কি মানে কোন ডিপার্টমেন্টে ভালো রান্না? ওই চাইনিজ আর এমনি তোমার মেক্সিকান ফুডটা জানি। আচ্ছা ঠিক আছে, এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সবই চলে মোটামুটি। কি মানে কয়েকটা খাবারের নাম বলো, আমরা একটু যদি শুনে। যেমন তোমার ভুজাড়া, দেখো সবই চেষ্টা করি অথেন্টিক, যদি মেক্সিকান ইটালিয়ান খাবার এদিকটা সেমন চলে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর এমনি তোমার এখানে যেমন চলে বাটার চিকেন, চিলি চিকেন, এগুলি সবই চলে মোটামুটি। হান্ডি চিকেন, তারপরে মেন ধনিয়া চিকেন আমাদের দোকানে স্পেশাল চলছে এখন, ভালো লোক খাচ্ছে। আচ্ছা ধনিয়া চিকেন এটা খুব ভালো। স্প্যানিশ কোনো না, স্প্যানিশ কোনো আমি খাবারের কথা বলতে পারবো না। আমি যে দুটো জানি সেটা হচ্ছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর, আর তোমার মেক্সিকান ফুড কিছু জানি। ঠিক আছে, মেক্সিকান ফুডের কোনো নাম? হ্যাঁ, তোমার মেক্সিকান ফুডের ওপরে তোমার যেমন ছিল বেভারেজ চিকেন ছিল। আচ্ছা, ঠিক আছে, এগুলি এখানে তো চালানো সম্ভব মানে হয় না। এখানে কি কেউ খেয়েছে কোনোদিন? না না, এখানে আমি লাস্ট ইয়ার করেছিলাম তোমার অক্টোপাসের উপরে কাজ করেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাও একটা দাদাই নিয়ে এসেছিল, কারণ ও খুব কস্টলি আর আমরা ওই পোষাতে পারবো না দাদা। ঠিক আছে, ওর উপরে আমি লাস্ট এই দোকানে কাজ করি। আচ্ছা, মেক্সিকান কোনো ফুড ধরো আমি যদি তোমাকে বলি যে তুমি রান্না করে দাও? হ্যাঁ পারবো, কিন্তু সেই কষ্টটা যদি সে দেয় অবশ্যই করে দেবো। আচ্ছা, আচ্ছা। বোঝা গেল? ঠিক আছে, এই আর কিছু না। আর সবাইকে বলবো আসো বিশাল আঙ্কেল কিচেনে, বিরিয়ানি তারপরে বৌদি রাতের বাঙালি খাবার একবার টেস্ট করে দেখতে পারো। ঠিক আছে, হয়তো ভালো লাগবে সবারই। আর বৌদি বাঙালি খাবার যেটা করছে পুরো ঘরোয়া, বাড়িতে যেমনি করো বাঙালি খাবার সেরকমই। আর আমাদের বিরিয়ানিটাও টেস্ট করতে পারো। বিরিয়ানির দাম রাখা হয়েছে 81 টাকা, বসে খেলে আনলিমিটেড। আর তোমার কম্বো তার সাথে 119 টাকা, বিরিয়ানির সাথে চাপ নিতে পারো। মেন যেটা বিশাল আঙ্কেল কিচেনের ধনিয়া চিকেন উইথ বিরিয়ানি 119 টাকা, সেটা খেতে পারো, ভালো লাগবে। একবার এসে ট্রাই করাই যায়। সবাইকে বলবো সবাই আসো বন্ধুরা, এসে ট্রাই করো, ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ। আর লোকেশনটাও বলে দিয়েছে, হয়তো তবুও বলে দিই। অশোকনগর কচুয়া মোড়, RIC গলি, বিবেকানন্দ মূর্তির পিছনে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবে। থালিটা বলে 70 টাকা, তাই তো? এবার অনেকে তো কমেন্ট করবে 70 টাকা পচা মাছ দিচ্ছ, এদিক উদ্দেশ্যে তুমি কি বলবে? না, তাদের উদ্দেশ্যে আমি বলবো এসে একবার টেস্ট করে যাবে, ব্যাস, আর কিছুই বলবো না। হ্যাঁ, তারপর যে 81 টাকায় তুমি চিকেন বিরিয়ানি দিচ্ছ হ্যাঁ, আনলিমিটেড, হ্যাঁ। ওইখানে বলবে ভাগাড়ের মাংস, পচা মাংস, না একবার, ছাট মাংস। না আমি চাই একবার এসে টেস্ট করে যাক সবাই, এটাই আমার
টেস্ট করে তারপরে কমেন্ট তারপরে কমেন্ট করবে। না খেয়ে কমেন্ট না করলে মেখে কমেন্ট করলে এটা খারাপ হবে আর কিছু না। আচ্ছা 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 ঠিক আছে? আচ্ছা 1 মিনিট দাঁড়া, বলছি আমি যখন বলবো সাজসজ্জা করে আসলে বেশি সেল হবে, তখন বলবা যে সাজসজ্জায় যে সেল হয় তা না, খাবারের স্বাদের উপরে সেলটা বেশি ঠিক হয়। আছে, ঠিক আছে। আমাদের স্বাদ ভালো, এর জন্য আমাদের সাজসজ্জা করতে হয়, ঠিক আছে? ঠিক আছে। এরকম বলবো, ঠিক আছে? চলো। তো দিদি, চারিদিকে যে দিদিরা আছে এত সুন্দর সুন্দর জামা কাপড় পরে, মেকআপ করে, ড্রেস আপ করে তাদের সেল বাড়ানোর জন্য, তা তুমি এরকম সিম্পলি চলে আসছো দোকানে। না, আমি সাজলেই যে সেল ভালো হয় সেটা কথা না। আমার কথা হচ্ছে আমার খাবারের উপর স্বাদ, আমার খাবারের স্বাদ আছে, সবাই এসে খায়, সেজন্য আমার সাজা লাগে না, আমার খাবারের স্বাদেই সবাই আসবে খেয়ে। আচ্ছা আচ্ছা, খেয়ে তোমার কনফিডেন্স এত হ্যাঁ, বেশি আমার যে confidence এতই তোমার বেশি। সাজাগোজা লাগে না? না না, আমার সাজগোজ করলে তো বেশি সেল হয়, আমরা না না, যতদূর সেটা জানি। কোনো কথা না। আমাদের দোকানটা 12 বছর পুরনো, ঠিক আচ্ছা। আছে? আমাদের কত মানে সাজসজ্জা লাগবে না, আমরা খাবারের টেস্ট খেলেই লোকে আসে। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, ঠিক আছে দিদি। এই যে আমাদের নতুন বান্টিদি এটা বলছে যে তার সাজসজ্জার কোনো প্রয়োজন নেই, তার যে স্বাদ, হাতের যে রান্নার স্বাদ, সেই স্বাদ পেলেই সবাই আবার ফিরে ফিরে আসবে এই রান্না খেতে। তো দিদি, তুমি কি বলতে চাচ্ছ অডিয়েন্সদের জন্য? না, আমি বলতে যাচ্ছি সবাই একদম আসুক, এসে টেস্ট করুক খাবারটাই, আচ্ছা। সিম্পলি, আর কোনো কথা না। একদম, আমরাও বলবো যে সবাই আসো, দিদিকে একটু সাপোর্ট করো, দিদির রান্না খাও, খেয়ে তোমরাই নিজেরাই ডিসাইড করো যে দিদির রান্না কেমন। যাই হোক, দিদি ভালো, কোন দিদি ভালো। আর দিদি যে এই যে সিম্পলভাবে আসছে সাজগোজ না করে, এটা ভালো নাকি সাজগোজ দিয়ে আসছে সেই দিদিগুলো ভালো? তো যাই হোক, খাবার কথা বলবে, শেষমেশ খাবারই কথা বলে, কারণ খাবারের ওপরে কেউ কথা বলতে পারে না। থ্যাংক ইউ দিদি, অনেক ধন্যবাদ। কি হচ্ছে এখন? এটা তোমার হান্ডি চিকেন। হান্ডি চিকেন বানাচ্ছো? মানে কাস্টমার আসলে অর্ডার দিলে তারপর তৈরি করে দেওয়া হয়, তাই তো? এটা কি হলো দাদা? ফায়ার না হলে হান্ডি চিকেন হয়? ও মাই গড! ও মাই গড! ভয় পেয়ে যাচ্ছি। হঠাৎ করে বন্ধুরা আগুন ধরে গেল কড়াইয়ের মধ্যে। কাজ করছে সুরা দেখলাম ভাই। এটা কি ঘুরিয়ে কতদিন কাজ করছে ওখানে? ওখানে কতদিন না, বছর করে দিলাম তোমার 4 বছর। 4 বছর মতো। কড়াই চিকেন কি কমপ্লিট? হ্যাঁ, তোমাদের কি এখানে এসে অর্ডার দিলে তোমরা চালু করো? কড়াই থেকে বন্ধুরা পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছ। এবং কারেন্ট মাল বানিয়ে তারপরে দাও। কাজ করা হয়, একটু টাইম নিয়ে নিই, কাস্টমার আছে। ভালো খেতে হলে টাইম দিতে হয়, যে কোনো খাবার বানাতে গেলে টাইম দিতে হয় না। ভালো খেতে হলে ভালো খেতে হবে না। হালকা আমরা দিই। এটা ড্রেসটা যায় না। এটাই লেখা। পাক করা হয়, একটু টাইম নিয়ে নিই। ও, রান্না শুরু হচ্ছে।
মতো রান্না করবো এখন। একটু নাও, তুই এদিকে আয়, তুই এদিক দে, তুই এদিক দে। তুই এই ফাঁকা দিয়ে আয়, দেখ এই ফাঁকা দিয়ে ক্যামেরা ধর, এই ফাঁকা দিয়ে। তোর তো মাইক আছে, আমার তো মাইক নেই, আমি চলে যেতাম। হ্যাঁ, কালির দোকানে দেখছি বাসার মাঝখানে ফোন ধরে। হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক, ভালো আছে। রেডি রেডি। তো দিদি কেমন আছো বলো? ভালো আছি। আজ কি রান্না হচ্ছে? আজকে রান্না করছি মটন। মটন? হুম। এটা কি রেয়াজি মটন নাকি? না না, কোনো রেয়াজি না, কিছুই না। এটা যেমন বাজারে বিক্রি হয় দেশি মটন, সেটাই। দেশি মটন? হ্যাঁ। এর প্রাইসটা কি আছে? এর প্রাইসটা আছে 150 টাকা থালি, 149 টাকা। ওই থালির মধ্যে পাচ্ছ আর কি মটন দিয়ে, সঙ্গে 1 পিস চিকেন, ঠিক আছে, 1 পিস আলু, একটা চর্বি, ঠিক আছে, আর পাবে মিষ্টি, পাঁপড়, ভাজা, ঠিক আছে, তারপর হচ্ছে ওই ডাল, সবজি, আচ্ছা তুমি তো সোশ্যাল চাটনি। আচ্ছা আচ্ছা তুমি তো মনে হয় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নাকি? হ্যাঁ আছি অল্প অল্প। তা অনেক কিছু তো দেখছো তাই তো? হ্যাঁ দেখছি তো। অনেক দিদি আসছে মার্কেটে, হ্যাঁ, কিছু বলতে চাও তাদের নিয়ে? না আমি ওইসব কারোর সঙ্গে মার্কেটিং এ আমি আসতে যাচ্ছি না। আমি নিজের মতো নিজে চেষ্টা করছি। আমি না কালি দিই, না মিষ্টি দিই, না মুনমুন দিই, না স্মার্ট দিই। আমি কারোর সঙ্গে কম্পেয়ার করতে যাচ্ছি না। আমি আমার নিজের মতোই চেষ্টা করছি, যে আমি চাই 10 বন্ধুরা আসুক আমাদের দোকানে, এসে টেস্ট করুক কেমন হচ্ছে না হচ্ছে। ওদের সঙ্গে তুমি আমি বান্টি দিদি, সবার দিদি, তোমাদের সবার বান্টি দিই। দাদা মার্কেটে নতুন দিদি চলে এসেছে, বান্টি দি। আর এখন হচ্ছে মটন, কষা কষা লাল লাল মটন। 10 রকমের আইটেম হচ্ছে নাকি মটনের সাথে? হ্যাঁ 10টা রকমের আইটেম থাকছে, চাটনি, পাঁপড়, মিষ্টি সব পাবে। মটনের সঙ্গে একটা চিকেন পাবে, ডাল, সবজি, ভাজা সবই থাকবে। 149 টাকা, মাত্র 149 টাকা। এটা কোথায় পাবে বৌদি? এটা অশোকনগর কচুয়া মোড়, আড়াইশি গলি, বিশাল আঙ্কেল কিচেন। এই গরমের মধ্যে মানুষ খাবে কি করে? আমাদের এসি কামরা আছে, এসি কামরায় বসে। এসি কামরা? এসি কামরা। এসির জন্য কি চার্জ দিতে হবে না বৌদি? না, নন চার্জ। এসির জন্য কোনো চার্জ নেই, একদম ফ্রিতে এসি? ফ্রিতে ফ্রিতে। বাহ, আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু দেশি খাসি নাকি রিয়াজি খাসি? কি খাসি এটা? রিয়াজি না, দেশি। বাজারে যেমন বিক্রি হয় দেশি মটন, সবাই যেটা খায় সেটাই। একটু কোনো দেখাও, রিয়াজি একটু না, দেখাও, কিছুই না। এক পিসটা এই দেখাও। যে বাহ, পিসটা দেখো, পিসটা দেখো, বাহ, দারুন দারুন। আর তোমাদের ভেজ থালির প্রাইসটা কি আছে? বেস্ট ভ্যালি অনলি ফর 30 রুপিস। ওর সাথে কি কি থাকছে? ওর সঙ্গে থাকছে ডাল, থাকছে ভাজা, থাকছে, ঠিক আছে, তারপরে হচ্ছে নিরামিষ তরকারি থাকছে, চিংড়ি মাছ দিয়ে থাকছে, অনেক দিন থাকছে মাছের মাথা দিয়ে থাকছে, চাটনি। এত কিছু দিয়ে 30 টাকা? এত কিছুতে 30 টাকা কি করে দিচ্ছ? দিচ্ছি। আমার ইচ্ছা হলো যে সবাই যখন কিছু করছে, আমি একটু ইউনিক কিছু করি, সবার থেকে আলাদা। আর ফিশ থালিটা কি আছে? ফিশ থালিটা আছে, রুই মাছের থালিটা আছে 70 রুপিস, আর কাতলার থালিটা আছে 80 রুপিস। রুই পোস্ত হচ্ছে, কাতলা পোস্ত, রুই পোস্ত। এই মার্কেটে এত দিদি আছে, সব দিদিকে ছেড়ে তোমার কাছে আসবে কেন? এসে খেয়ে আমি চাই একটু সবাই যখন খাচ্ছে খাক, আমাদের দোকানে এসে কেউ একটু টেস্ট করুক যে এটা কেমন বানাচ্ছে আমি এর জন্য। আর কিছু না। বিশেষত্ব কি তোমাদের? বিশেষত্ব কিছুই না, আমি চাচ্ছি যে সবাই আসুক, দেখুক, জিনিসটা টেস্ট করুক, এই আর কিছুই না। সব আমার জায়গায় কোনো তো বিশেষত্ব- দিদিরা খুব সুন্দর করে সেজে গুজে আসছে। না, আমি সেজে গুজে সাজা গোজা আমি পছন্দ করি না। আমি যেরকম আছি নর্মাল সেরকমই থাকতে চাই। আমি চাই খাবারের টেস্টটা আমার সুন্দর করে করতে, নিজেকে সুন্দর করতে চাই না। তোমার এখানে ফিশ থালি বলো, তারপরে হচ্ছে ভেজ থালি বলো, এত কম দামে দিচ্ছ, কিন্তু আরেকটু যদি দূরে যাই আমরা, তাহলে এত বেশি দামে কি করবে? বেশি দামের জন্য না, আমাদের হোম ডেলিভারিও আমরা ফ্রি করি, কোনো চার্জ নিই না। আর 30 টাকার মধ্যে আমরা হোম ডেলিভারি করে দিই বাড়িতে। হোম ডেলিভারি? হোম ডেলিভারি হচ্ছে, হোম ডেলিভারি করে দিই। বাহ, আমার দর্শক বন্ধুরা কি বলতে চাও? দর্শক বন্ধুদের বলতে চাই যে আসুক আমাদের দোকানে, একবার এসে টেস্ট করুক, তারপরে সেটা তাদের ব্যাপার। ফিডব্যাক কেমন দেয় সেটা তাদের ব্যাপার। আমি চাই একবার আসুক, টেস্ট করুক। এই দোকানটা খোলার টাইমিংটা কি আছে? দোকান সকাল 7টা থেকে ওপেন, আর রাত কটা অবধি চলে? রাত 11টা, 11:30, কোনোদিন 12টাও বেজে যায়, কাস্টমারের ওপর। লোকেশনটা কোথায়? লোকেশন অশোকনগর কচুয়া মোড়, আড়াইশি গলি, বিশাল আঙ্কেল কিচেন। আর এটা কি হচ্ছে বৌদি? এটা মাটন হচ্ছে, এরকম লাল লাল ঝাল ঝাল? লাল লাল ঝাল ঝাল। কতটা মটন হচ্ছে আজকে? আজকে আমার মটনের অর্ডার তো সামনে নেই, আমি তো নতুন করছি, তাই অল্পই করছি। আচ্ছা, আর এটা কি দেশি নাকি রেয়াজি?
এটা দেশীয়, দেশি যে বাজারে যে সবাই যে মটন খায় দেশি, সেটা রেয়াজি ফেয়াজি কিছু না। ঘরোয়া স্টাইলে মটন খেতে গেলে আসতে হবে একমাত্র বিশাল আঙ্কেল কিচেন, মাত্র 149-এ থালিটা।